আসসালামু আলাইকুম। এসআরটি ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে আমরা একটা টি-শার্ট ডিজাইন করব, ইউনিক বাট সিম্পল একটা ইউনিক টি-শার্ট ডিজাইন করব। তো সেক্ষেত্রে চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা এখান থেকে ইলিপস টুলটি নিয়ে নেব। ইলিপস টুল নিয়ে শিট প্রেস করে আস্তে করে এটাকে একটা ইলিপস টুল ড্র করে নিলাম। দেখুন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট সেট করেছি, এখানে লাল কালার এবং এখানে কালো কালার। তো দেখুন করার পরে এটাকে আরেকটু আমরা বড় করে নিলাম যাতে আমাদের ডিজাইন করতে সুবিধা হয়। সেক্ষেত্রে এখান থেকে আমরা এটা আরেকটা কপি করে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ অর্থাৎ ফ্রন্টে কপি হয়েছে। তারপর এই যে পরবর্তী যে ভিডিও কপিটি করলাম সেটাকে আমরা শিফট এবং অল্টার প্রেস করে ভিতর দিকে একটা কপি করে নিলাম। তো দেখুন এটা আমাদের হয়ে গেছে। এরপর পরবর্তীতে আমরা এটাকে আর একটা কপি এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে ফ্রন্টে কপি করে নিলাম। এটাকে আর একটু ছোট করে নিব। এখন এটাকে আমরা হোয়াইট কালার দেব। এই যে পরবর্তী যেটা করেছি সেটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম। হোয়াইট কালার দেওয়ার পরে এখান থেকে আমরা টাইপ টুলে গিয়ে টাইপ মানে পাথ টুল, এখান থেকে আমরা একটা টেক্সট নেব। এখানে আমরা লিখব অ্যাডভেঞ্চার ইজ কামিং। এখন লেখার পরে যেহেতু লেখাটা এদিকে বেশি এদিকে কম আছে, সেক্ষেত্রে আমরা এটাকে ঠিক করার জন্য, এটাকে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর দেখুন দুইটা ডাটের মতো আসছে। তো এখান থেকে ধরে এটাকে একটু এদিকে বাড়িয়ে দিলাম দেখুন, আর এটাকে আমরা এপাশে এনে বরাবর রাখলাম। দেখুন এখন এটা কিন্তু এখন মিডলে চলে আসছে লেখাটা। এখান থেকে আমরা গিয়ে ক্যারেক্টারে গিয়ে এখান থেকে আমরা এটাকে বোল্ড, কোন টেক্সট আপনারা এখানে সিলেক্ট করবেন সেটা আপনারা ইচ্ছা মতো করতে পারেন। আমি এখানে বোল্ড কনডেন্সড এটি সিলেক্ট করলাম। এরপর আরেকটা বিষয় আমরা এখান থেকে করতে পারি। তো এখানে যে এই যে টেক্সটের ভিতরে যে একটা গ্যাপ স্পেসিং যেটাকে আমরা বলি, সেটাকে আমরা এখান থেকে ইচ্ছে মতো সেট করতে পারি। তো আমি এখানে 25টা কি জাস্টিফাই মনে করেছি, তাই এটা আমরা এখানে দিলাম। তো দেখুন আমাদের টেক্সটটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমাদের যেখানে যে আরেকটি ইলিপস টুল নিয়েছিলাম এটাকে আমরা একটু বড় করে দেব দেখতে সুন্দর দেখায় সেজন্য। দেওয়ার পরে এরপর আমরা এটাকে মোটামুটি আমাদের লেখার এই কাজটি শেষ। এখন আমরা আরেকটি জিনিস তৈরি করব, সেটি হলো এখানে একটা রেক্টেঙ্গল টুল নেব। রেক্টেঙ্গল টুল নিয়ে এখানে একটি রেক্টেঙ্গল ড্র করব। এখানের যে কালারটা, এটার কালারটাকে আমরা রেড করে দিলাম। রেড করে দিয়ে এটাকে একটু হালকা বড় করে দিলাম। দেখুন এটাকে বড় করে দেওয়ার পরে এটাকে আমরা এখানে সেট করব। এটা আরেকটু বড় হলে ভালো লাগবে দেখতে, তাই এটাকে আরেকটু বড় করে দিলাম। আসলে ডিজাইনটি হচ্ছে আপনার নিজের রুচির উপরে, আপনি কী ধরনের ডিজাইন করতে যাচ্ছেন, কোন ডিজাইনটা সুন্দর লাগবে, ইউনিক হবে, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো এটাকে একটু কপি করে কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করলাম। এটাকে আর একটু ছোট করলাম। ছোট করার পর এখান থেকে আমরা কার্ভেচার টুলটা নিলাম, নিয়ে এখানে একটি সিলেক্ট করে এটাকে আস্তে টেনে ধরে এটাকে আরেকটু বাঁকা করে দিলাম দেখুন। তো এটাকে আমরা আরেকটা কপি করব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে কপি করলাম। এবার রাইট ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট 90 ডিগ্রি রিফ্লেক্টে প্রিভিউ করে এটাকে আমরা বাঁকা করে দিলাম। তো এটাকে আমরা এই বরাবর লাগিয়ে দিলাম এবং এটাকে এই পাশে ধরে এনে এই বরাবর লাগিয়ে দিলাম দেখুন। তো এই দুইটার কালার আমরা চেঞ্জ করে দেব, এই দুইটাকে আমরা সাদা বানিয়ে দিলাম। আর এই যে লেখাটা এখানে আমরা এটার যে স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালারটা আমরা হোয়াইট করে দিলাম। হোয়াইট করে স্ট্রোক কালারটাকে আপনার ইচ্ছে করলে একটু বাড়িয়ে দিতে পারেন, আর একটু দিয়ে দিলাম। দেখুন আমাদের মোটামুটি এটার ইয়াটা হয়ে গেছে। ও আচ্ছা, এখানে যে আমাদের টেক্সটটা রয়েছিল, এই টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে নিই। এই টেক্সটের কালারটাকে আমরা হোয়াইট করে দিলাম। দেখুন এখন লেখাটা দেখতে একটু অন্যরকম লাগছে। তো এবার আমরা আবার টেক্সট টুল নেব। টেক্সট টুল নিয়ে এখানে আমরা লিখব ক্যাম্পার। দেখুন এই লেখাটা আমরা এখানে লিখে
এটাকে মিডল করে দিব। লেখাটার কালারটাকে আমরা হোয়াইট করে দিলাম। দেখুন এখন দেখতে আরেকটু ভালো লাগছে। তো এই কাজটা করার পর আমরা আরেকটি কাজ এখান থেকে করব, সেটি হলো এখান থেকে আমরা একটি স্টার টুল নিলাম। স্টার টুল নিয়ে আমরা কয়েকটা স্টার ড্র করব। দেখুন একটা স্টার ড্র করলাম, আরেকটা স্টার কপি করলাম, আরেকটা স্টার কপি করলাম। এরপর সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা এখানে বসিয়ে দেব। দেখুন এখানে দুইটি স্টার আমরা বসিয়ে দিলাম। দুইটি স্টার বসানোর পরে এটাকে মোটামুটি ভালো লাগতেছে, এখানে আর কোনো স্টার বসানোর দরকার নাই। তো দেখুন আমাদের মোটামুটি এটা হয়ে গেছে। তো আমাদের এই যে লেখাটাকে একটু আমরা দেখি একটু বড় করলে কিরকম লাগে। না, যেরকম আছে সেরকমই থাক, এটাই সুন্দর লাগতেছে। তো এরকম এখন আমরা আরেকটি টেক্সট নিব। টেক্সট নিয়ে এখানে আমরা লিখব পিএসটি। লেখাটা একটু কালো হয়ে গেছে, এটাকে আমরা একটু হোয়াইট করে দিব। পিএসটি 1999, এটাকে এখানে লিখে আমরা মিডল করে দিলাম। দেখুন আমাদের সুন্দর এই লোগোটি তৈরি হয়ে গেছে। আমাদের টি শার্টের জন্য আমরা সিম্পল একটি ডিজাইন করলাম। তো এখন আমরা এটাকে আমরা টি শার্টের উপরে কিভাবে বসাবো। দেখুন এটাকে আমরা এখানে নিয়ে আমাদের এখানে টি শার্ট আছে, টি শার্টের উপরে আমরা এটাকে সেট করব। দেখুন ইচ্ছা মতো এটাকে ছোট বড় করে নিতে পারবেন আপনারা। এটাকে আমরা মিডল বরাবর রেখে দিলাম। দেখুন এই আমাদের সুন্দর এই টি শার্ট ডিজাইনটি আমরা করে ফেললাম খুব সহজেই। তো আপনারা এরকম যদি আরও টি শার্ট ডিজাইনের এবং গ্রাফিক্স রিলেটেড আরও কোনো ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করার ট্রাই করব। তো আমাদের চ্যানেলে আরও অনেক ধরনের অটোক্যাড এবং অটোক্যাড রিলেটেড ভিডিও রয়েছে, আপনাদের সার্ভে রিলেটেড ভিডিও রয়েছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা সেটাকে চেক করতে পারেন। তো ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।